हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल ट्रैवल विद सुहासिनी। तो फ्रेंड्स, आज के আমরা যাচ্ছি বনলতা রিসর্ট। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। কভার করব ওই জায়গাটা। এখান থেকে কলকাতা থেকে আমরা 7টার সময় বেরিয়েছি আর ডিস্টেন্স দেখাচ্ছে 110 কিলোমিটার, 3 আওয়ার্স 22 মিনিটস দেখাচ্ছে। তো চলো আমাদের সঙ্গে রোড জার্নি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ওখানে গিয়ে রিসর্ট কভার করার চেষ্টা করব। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে প্ল্যান করলাম, নট সকালে এক্স্যাক্টলি মাঝরাতে প্ল্যান হলো যে সকালে যাব বনলতা রিসর্টে ব্রেকফাস্ট করতে। আজ যদি রুম খালি পাওয়া যায় তাহলে ওখানে থাকবো। তো রুমের ব্যাপারটা এখনো আমরা জানি না, সেটা গিয়ে বুঝবো। তো এই আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বহু সব যাওয়ারই রাস্তা আমাদের এই দক্ষিণেশ্বরের রাস্তা। তো এই আমরা এই দেখতেই পাচ্ছেন আমরা কি টোল রোড ধরে নিয়েছি। খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে যাব না, তো দিল্লি রোড ধরে ডানকুনির আগে থেকে লেফট টার্ন নিয়ে আমরা যাব আরামবাগ রোড ধরে। এই যে সোজা গেলে দিল্লি। ডানকুনি টোলে যাওয়ার আগে এই আমরা বাঁ দিক থেকে টার্ন নিয়ে নিলাম। এই সিগন্যালটা থেকে টার্ন নিয়ে নিতে হবে, সেই জন্য আপনারা কিন্তু লেফট ধরেই আসবেন। রাইট দিয়ে কিন্তু গেলে খুব অসুবিধা হবে টার্ন নিতে। आरामबाग 19 किलोमीटर, बांकुड़ा 112 किलोमीटर। এই সামনে চকটা থেকে আমাদের রাইট টার্ন নিয়ে নিতে হবে। মনে রাখবেন এই বিবেকানন্দর মূর্তি, এই বিবেকানন্দ মূর্তি থেকে আমাদের সোজা রাইট টার্ন। এই সামনে চক বা সার্কেল থেকে আপনাদের রাইট টার্ন নিয়ে নিতে হবে। এখান থেকে সোজা গেলেই জয়পুর রোড, এটা আহিল্যবাই হোলকার রোডের মধ্যেই পড়ে। আমরা এখন এখান থেকে জয়পুর 12 কিলোমিটার দেখাচ্ছে। হাইওয়ে থেকে লেফট নিলেই এই বনলতা যাওয়ার সোজা রাস্তা। পার্কিং বাইরেও আছে, যারা এখানে বারে আসতে চান, যেমন এই রাইট হ্যান্ড সাইডে রয়েছে বারে যারা আসতে চান তাদের জন্য পার্কিংটা হাইওয়ের ওপরে। আর যারা রেস্টুরেন্টে খেতে চান রুম বুকিং এর জন্য এই ডান দিকে রাস্তা রয়েছে, ডান দিকে অ্যারো মার্ক, এখানেও এই যে রুম বুকিং, এখানেও আপনারা গিয়ে রুমটা বুক করতে পারেন। আর ভেতর থেকেও বললেও করা যায়, তবে অ্যাভেলেবিলিটি থাকে। তো এই বনলতা রেস্টুরেন্টের জন্য পার্কিংটা ভেতরেও অ্যাভেলেবেল রয়েছে। আমরা যেমন ঢুকেই এইখানে লেফটে রেস্টুরেন্টের একদম সামনেই পার্কিং করার জায়গা পেয়েছি। আমাদের কি কমই নেই। হ্যাঁ, এই যে বনলতা রেস্টুরেন্ট, এটা এখানে দেখি খাওয়া পাওয়া যায়। নুডলস, বেশ ঠিক আছে। হ্যাঁ তাহলে তাই, আচ্ছা বেশ। আপনাদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই, তাতে আপনাদের সুবিধা হবে। একটু পজ করে আপনারা দেখে নিতে পারবেন কার কি দাম। তো এখানে সব রকমই পাওয়া যায়, ডিমের আইটেম থেকে চিকেন, মাছ, মাংস, সঙ্গে এখানে সমস্ত কিছু রয়েছে অন্যান্য। আর সার্ভিস কিন্তু আমরা দেখলাম বেশ তাড়াতাড়ি পাওয়া যায়। আর এখানকার এই 90% ইনগ্রিডিয়েন্টস কিন্তু এদের নিজস্ব, এখানকার তৈরি করা। স্পেশাল ননভেজ আইটেমগুলি হলো এই ইমু কষা, কোয়েল কষা, টার্কি কষা, ডাক কষা, এগুলো কিন্তু এখানকার প্রধান আকর্ষণ। এই খাওয়া দাওয়া করে একটু দেখতে বেরিয়েছি। আমাদের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা। এই ঘোড়া গাড়িতে চেপে ওরা পুরো রিসোর্টটা ঘুরে দেখাবে। আয়, দারুণ জিনিস দেখাবো, তাড়াতাড়ি আয়। এই দূরে দেখা যাচ্ছে
অস্ট্রিচ। এগুলো ইমু নয়, অনেকে বলছে ইমু, কিন্তু আমার যত মনে হচ্ছে এগুলো অস্ট্রিচ, কেন এদের পাখা অনেক বড়, মনে হচ্ছে হাইটও কিন্তু অনেকটাই। দেখে যা মনে হচ্ছে ওজন প্রায় 100 কেজির ওপরে তো হবেই। ফুলকপি হয়ে রয়েছে সুন্দরভাবে। আপনারা যদি শনি রবিবার করে এখানে আসেন এবং এসে থাকতে চান, তাহলে আগে থেকে বুকিং করে আসাই ভালো, কেননা এখানে শনি রবিবার অনেক ভিড় হয়। এছাড়া সপ্তাহের অন্য দিনে ভিড় অপেক্ষাকৃত কম হয়, সেক্ষেত্রে হয়তো আপনারা ডাইরেক্ট এসে রুম পেয়েও যেতে পারেন। এই সামনে দেখতে পাচ্ছি বহু রকম ফুলের চাষ হয়েছে এখানে। রুমের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। এরা দেখতে কিন্তু ভারী সুন্দর, দেখেই মনে হচ্ছে যেন হাসছে। এই যে বাহ, সুন্দর রেড আইজ, অনেক সংখ্যায় কিন্তু অনেক রয়েছে। সামনে যাওয়া কিন্তু ভয়ঙ্কর, সামনে গেলে কিন্তু অনেকের আঙুল কামড়ে নিচ্ছে আমি দেখলাম, বা মোবাইল কেড়ে নিচ্ছে। হ্যাঁ, বুটু এইদিকে দেখ, সামনে যাবি না বেশি, কামড়ে দেবে। ওই দেখ তাকাচ্ছে, দেখ হাত পুরো ছিপ। ওই দেখ লাল লাল চোখ। এটা এবার টার্কি দেখবি, টার্কি সিয়াম, টার্কি মুরগি এগুলো খায়। আজকে রাতের বেলা খেতে হবে। ডিম দিয়েছে, টার্কি কষা আর রুটি। মুরগি ডিম দিয়েছে, দুটো ডিম, দুটো টার্কি ডিম খেতে হবে। তুই খাবি? ডিম নেবো। হ্যাঁ, ডিম খায়, এটা খায়, এসব একদম খায়। হ্যাঁ, কে বলে খাবে? আমি তো খাবো। রাতের বেলা আজকে টার্কি চিকেন, টার্কি বাটার চিকেন আর রুটি। পাখি আমি এই প্রথম দেখছি একসঙ্গে। মাগুর চাষ এর পুকুর। সব রকম ফুলের চাষ হচ্ছে, ওইদিকে সব সবজি টবজি আছে, মানে ঘুরে শেষ করা যাবে না। আবার বিকেল বেলা আসতে হবে ঘুরতে। এখন যাই অনেক খেতে। কত কত বড়ি দিয়েছে এখানে। বড়িগুলো কি হয়? বড়িগুলো ওদের শুকোচ্ছে। আলু পোস্ত, লাউ, এটা বাচ্চাদের খেলার জায়গা। কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল ঝুলছে। সত্যি খুবই দারুণ জায়গা, মানে ফুল ডে স্পেন্ড করা, মানে সারা দিন থাকার জন্য সারা দিন কেটে যাবে। দারুণ জায়গা, মানে সিয়াম। কোনো সময় কি হয়, কোনো হোটেলে গিয়ে রিসর্টে গিয়ে টাইম কাটে না, বাইরে গিয়ে কি করব। হ্যাঁ, তো এখানে তোমরা এখানে করার প্রচুর আছে। না আমি এটা বাহ, ফাইন জায়গা কিন্তু। মাছ চাষ হয়,
সমস্ত রকম খাওয়ার যত রকম আইটেম বা মেনু রয়েছে, প্রাইস রিজনেবল, রেট, খাবার টেস্ট খুব ভালো, আর কোয়ান্টিটি কিন্তু খুব সুন্দর। টেস্টের সঙ্গে কোয়ান্টিটি ভালো, আর 90% ইনগ্রিডিয়েন্টস যেগুলো সবজি, মাছ, মাংস, এগুলো সব এদের এখানকার নিজস্ব। এইখানেই চাষ হয়, এইখান থেকে ওরা মানে কেটে আপনাকে দেয়। তো দেশি মুরগি থেকে শুরু করে কাতলা মাছ, রুই মাছ, টার্কির মাংস, এই এমু পাখির মাংস, সমস্ত কিন্তু টেস্ট খুবই ভালো লাগে। সেজন্য এখানে খেলে আপনারা ফ্রেশ খাবেন, পুরো অর্গানিক খাওয়া দাওয়ার এখানে রয়েছে। বনতলা রিসর্ট কিন্তু খুবই ভালো জায়গা লাগলো, আর এখানে সত্যি একটু ফিডব্যাক দিচ্ছি, খাওয়া খুবই ভালো, মানে খাওয়া সত্যি খুবই টেস্টি ছিল। আমরা এখানে ডে আউটিং করতে এসেছিলাম, তো খুবই ভালো দিন কাটলো। রুম ট্যারিফ কী থাকবে আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আর আপনাদেরকে এই ভিডিও কেমন লেগেছে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে মেনশন করে বলে দেবেন।